আমরা আপনাদেরকে বলতে আসিনি যে আপনারা এনসিপির অন্ধভক্ত হয়ে যান। যারা মামলা বাণিজ্য করতেছেন সাবধানে যান, যারা অপরাধী তাদেরকে আইনের হাতে তুলে দেন, যারা অপরাধ করেছে তাদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করব। তবে অন্যায় ভাবে কোনো মানুষকে আমরা হয়রানি এরকম করে কিছু করব না। যুগ্ম মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি আর উত্তরাঞ্চলে সার্জিস আলম ভাইয়ের ডেপুটি হিসেবে কাজ করি। তো আজকে আপনাদের দেখে আমাদের খুবই ভালো লাগছে। এখানে পুরনো রাজনীতিবিদ যারা ছিলেন, যারা নির্বাচন সময় এসে পকেটে 500-1000 টাকা দিয়ে বলতেন আমাকে ভোট দিবেন, এই নতুন বাংলাদেশে কি এই নির্বাচনী সংস্কৃতি থাকবে? এখানে কি কোনো চোর বাটপারের জায়গা হবে? এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2-এর অধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকতে হবে। এই রাজনৈতিক শূন্যতাকে সামনে রেখে যেই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে, সেই তরুণ প্রজন্মের নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা তৈরি করেছি। আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নীলফামারী জেলার প্রত্যেকটি উপজেলায় যাচ্ছি। আমরা কিশোরগঞ্জ উপজেলায় এসেছি। আমরা স্পষ্ট করে আপনাদেরকে একটা জিনিস বলতে এসেছি, আমরা আপনাদেরকে কোন পক্ষের অন্ধ ভক্ত হতে বলতে আসিনি। আমরা আপনাদেরকে বলতে আসিনি যে আপনারা এনসিপির অন্ধভক্ত হয়ে যান, বরং আমরা চাই এতদিন বছরের পর বছর ধরে আপনারা যে একটা দলের অন্ধভক্ত ছিলেন সেটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। আমাদের এই অন্ধত্ব থেকে বের হয়ে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। আমি এতদিন কোন একটি দলের যদি সমর্থক হয়ে থাকি, সেই দলে আমার কোন নেতা যদি চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, মানুষের টাকা খায়, ক্ষমতার অপব্যবহার করে, মামলা বাণিজ্য করে, সুযোগ পেলে লুটপাট করে, সে কোনোদিন আমার নেতা হতে পারে না। সেই নেতা যেই দলেরই হোক না কেন তাকে কোনোদিন আমি ভোট দিতে পারি না। সেই নেতার মার্কা যেটাই হোক না কেন সেই মার্কায় আমি ভোট দিতে পারি না। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, বিএনপি, জামায়াত, এনসিপি এরকম কোন আলাপ নাই। যেই মানুষটা আপনার জন্য কাজ করবে, যেই মানুষটা সবচেয়ে ভালো, যে আগে চুরি বাটপারি করেনি, সেই মানুষটার উপরে আপনার আস্থা রাখতে হবে।